হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কবিতার পরিবারের তরফ থেকে সকল বন্ধুকে আমার অনেক 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 ভালোবাসা। তো চলো আজকে আমি ভাবলাম যে একটা রেসিপি বানাবো, তা তোমাদেরকে ভাবলাম যে শেয়ার করি। তো আজকে একটা রেসিপি বানাবো, তখন তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থাকবে, প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকবে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো কি রেসিপি বানাচ্ছি তোমাদেরকে আমি দেখাবো। তো এখন বানাচ্ছি আমি ফুলকপি আলু পোস্ত। তো চলো দেখাই একটু। এই যে এখন বানাচ্ছি ফুলকপি আলু পোস্ত। তোমরা যদি এই রেসিপিটাও দেখতে চাও তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে ফুলকপি আলু রেসিপিটা দেখতে চাই। এই যে বন্ধুরা, আমি যে রেসিপিটা বানাবো তো কি কি লাগছে তোমরা দেখে নাও একটু। তারপরে তো আমি যখন বানাবো সেটা তো দেখবে। এখন কি কি লাগছে সেটা দেখে নাও। অবশ্যই তো কাতলা মাছ লাগছে। এই যে কাতলা মাছের পেটি আর গাদা সব আছে, দেখে নাও। এইখানে আছে আদা রসুন পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা তিনটেই একসঙ্গে পেস্ট করেছি। এইখানে আছে কাজু মগজদানা একসঙ্গে পেস্ট। এখানে কাজু আর মগজদানা একসঙ্গে পেস্ট করেছি। এখানে দই পেস্ট করা আছে, 3 চামচ নিয়েছি দই। আমার যেমন মাছের পরিমাণ সেই হিসেবে দই নিয়েছি। তোমাদের যেমন পরিমাণ থাকবে মাছে সেই রকম নেবে দই। এখানে আছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা। এইখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, চিনি, যেহেতু দইটাকে দেবো ব্যালেন্স করার জন্য চিনি। আর এখানে জিরে গুঁড়ো। আর এখানে আছে গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা। তো এই আমার রেসিপির জোগাড় জানতি। হ্যাঁ, সর্ষের তেলে বানাবো। তো মাছটাকে আমি নুন হলুদ দিয়ে আগে মাখিয়ে ভেজে নিই, তারপরে তোমাদের সঙ্গে আসছি। তোমরা প্রথম থেকে লাস্ট অবধি আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার মাছগুলো ভেজে নেবো। চলো কড়াইয়ে সর্ষের তেল দিই। ভাজা হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, ভেজে নিয়েছি দেখো। এবার চলো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, মাছের তেলে মাছগুলো ভাজা হয়েছে সেই মাছের তেলেই করে দিচ্ছি। আগে আমি গোটা গরম মশলা, গোটা সব কিছু ইয়েগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। একবারে আদা রসুন আর লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। চলো মশলাটা ভাজি, তারপরে আসছে। যে এবার দইটা দিয়ে দিচ্ছি। এই যে মশলাটা আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু আর মগজদানা বাটা পেস্টটা দিয়ে দিচ্ছি। আর এখানে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর চিনিটা দিয়ে দিচ্ছি। নুনটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভেজে নিই, তারপরে আসছি। এই যে আমার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি
জল দিয়ে দেবো। দেখো মশলাটা দেখছো তেল ছেড়ে দিয়েছে। আর বন্ধুরা তোমরা চাইলে ধনে গুঁড়োও দিতে পারো, আমার কাছে ধনে গুঁড়ো ছিল না তাই দিলাম না। দেখো কি সুন্দর কালারটা এসছে কাশ্মীরি লঙ্কাটা দিয়াতে। হলুদ দিই নাই গো, কাশ্মীরি লঙ্কাটা দিয়েছি। মশলা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। ফুটে গিয়েছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছটা ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। এই যে আমার হয়ে গিয়েছে মাছটা, দেখো কত সুন্দর কালার এসছে। আজকে আমার দই কাতলা রেসিপিটা দেখালাম। এবার লাস্টে আমি একটু ঘি ছড়িয়ে দেবো, দিয়ে ঘি ছড়িয়ে তারপরে এটাকে নামাবো। ব্যাস সামান্য ঘি দিয়ে দিলাম। দই কাতলা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কমেন্টে জানাবে যে কেমন লাগলো তোমাদের দই কাতলা রেসিপিটা। আমি বাড়িতে যেমন বানাই সেই হিসেবেই তোমাদেরকে দেখালাম, আমি যেমন বানাই সেই রকমই দেখালাম। হ্যালো বন্ধুরা, আমার লাঞ্চ কমপ্লিট হয়ে গেল। তো চলো এবার ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। চলো টাটা।